সোমবার ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা। সোমবার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে মালদহ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো গণকনভেনশন। এই গণকনভেনশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়। ভিড় ঠাসা এই অডিটোরিয়াম হলে সর্বভারতীয় সভাপতি বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রাজ্য সরকারকে ওবিসি সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বিধানসভাতেও বিল পাস করিয়ে আনতে হবে। রাজ্য সরকারের কাছে দলের পক্ষ থেকে এই দাবি করা হয়। দলের রাজ্য সম্পাদক আরও বলেন, হাজার হাজার ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এটা রাজ্য সরকারের ভুলের জন্যই ঘটেছে। সুপ্রিম কোর্টে আবেদন করলেও রাজ্য সরকার সেখানে হারবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আজকে হলঘরে সভা অনুষ্ঠিত হলো। এরপরে রাজ্য জুড়ে তারা রাস্তায় আন্দোলনে নামে বলে হুঁশিয়ারি দেন। দলের সর্বভারতীয় সভাপতি বলেন, বাংলাদেশের চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছে সেটা যুক্তি আছে, কিন্তু যে সংরক্ষণ পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন করছে সেটার পরিপ্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। এগিয়ে নিতে চাই। হাইকোর্ট কি ঠিক করেছে না ভুল করেছে? হাইকোর্ট ভুল করেছে। তো হাইকোর্ট মহামান্য হাইকোর্টের সমস্ত রেসপেক্ট বজায় রেখেও তাদের এই সিদ্ধান্ত গরিব মানুষদের স্বার্থের বিপক্ষে গিয়েছে। বাংলাদেশে যেখানে সংরক্ষণের বিরোধিতা করে আন্দোলন মিছিল হচ্ছে, আপনারা সেখানে কোটা সংরক্ষণ চাইছেন, কিভাবে দেখছেন এটা? আমরা দেখছি এইভাবে যে বাংলাদেশে যে সংরক্ষণ চাওয়া হচ্ছে সেটা একটা বিশিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য রেখে এবং তাদেরকে রিজার্ভেশন দেওয়ার মাধ্যমে একটা দল তার রাজনৈতিক ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়ে তাদের পার্টির এবং সমর্থক লোকদের জন্য রিজার্ভেশন চাচ্ছে। আপনাদেরকেও তো এখানে সংরক্ষণ দিচ্ছে একটা বিশেষ দল। এখানে সংরক্ষণের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, এখানে একটা সংবিধান আছে, তার অধীনে অর্থনৈতিক সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সংরক্ষণ দেওয়া হয়েছে। দুটো সংরক্ষণ চরিত্রগতভাবে সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে কি গণতন্ত্র নেই? মানুষদেরকে বঞ্চিত করার জন্য বাংলাদেশে রিজার্ভেশন কোটা চালু করার চেষ্টা করা হচ্ছে। আর এখানে গরিব মানুষদের অর্থনৈতিক পশ্চাৎপদতা দূর করার জন্য এখানে সংরক্ষণ কথা চালু করা হয়েছে। এই রাজ্য সরকার ওবিসি এ, ওবিসি বি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, সম্পূর্ণ বেআইনিভাবে বলছে হাইকোর্ট। কে বেআইনি? হাইকোর্ট ঠিক বলছে না রাজ্য সরকার ঠিক করেছে? যদি আইনে কোনো ধরনের কোনো লুপহোল থাকে তাহলে সেটা রাজ্য সরকারের উচিত যে তা সরকারে তারা বিধানসভাতে তার জন্য আইন পাস করে সেই লুপহোলগুলো দূর করুক। সেটা না করে আইনের পথে লুপহোল আছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে, এটা আবার একটা ব্যর্থতাকে ডেকে নেওয়ার জন্য এটা আমরা তারও প্রতিবাদ করছি। ঠিক বলছে, আপনারা আন্দোলনে নামবেন যদি এটা জনগণের স্বার্থে এটাকে উইথড্র করা না হয় বা এর প্রতিবিধান করা না হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমার নাম ডক্টর রইসুদ্দিন, ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ স্যার। বলছি যে এই রাজ্যের কোন কোন জেলা আপনারা আজকে অংশ নিয়েছেন কনভেনশনে? মূলত জোরে একটু বলেন। মূলত মালদা জেলা এবং নর্থ বেঙ্গলের অ্যাডজাসেন্ট জেলাগুলো এখানে অংশ নিয়েছি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর মুর্শিদাবাদ, হ্যাঁ, উত্তর চব্বিশ পরগনা। কি দাবি আপনাদের? একটু জোরে বলুন। আমাদের দাবি হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, ওটাকে আবার ফের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, পুনর্বহাল করতে হবে। কারণ আমাদের দেশ এক বিশাল দেশ, আর এর বৈচিত্র্য, অসংখ্য রকমের বৈচিত্র্যের মধ্যে আমরা বসবাস করি। আমাদের দেশের মানুষদেরকে ভয়ানক প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে সামাজিক অর্থনৈতিক বিষয়গুলোর নিজেদের অধিকার অর্জন করতে হয়। সেক্ষেত্রে যে সমস্ত মানুষরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা সামাজিকভাবে পিছিয়ে পড়ে, তাদেরকে সংবিধান প্রভিশন রেখেছে যে সেখানে তাদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে মেইন স্ট্রিমে তুলে আনার জন্য।
তার জন্য বিভিন্ন রকম সময়ে কনস্টিটিউশনের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং তারা অনেক সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে রিজার্ভেশন দিয়েছে। ওবিসি তাদের মধ্যে একটা অন্যতম। সেই রিজার্ভেশনকে আজ হাইকোর্ট যে বাতিল করে দিয়েছে, যেটা এর ফলে অনেক পরিবার, অসংখ্য পরিবার, গরিব পরিবারের ছেলেরা যারা এই সুযোগ গ্রহণ করেছে এবং তারা চাকরি করছে, এবং অনেক চাকরি প্রার্থী আছে যারা অনেক প্রত্যাশা নিয়ে তারা এই ওবিসি কোটাতে তারা দরখাস্ত করেছে। এই সমস্ত গরিব মানুষরা যারা পিছিয়ে